বার 5 বার 6 বার অভিযুক্ত করা হচ্ছে, ফাইন করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু 1 মাস এই হলে বক্তাদেরকে নিয়ে উপস্থিতি একটু কম মনে হচ্ছে। অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো গবেষণা নেই যে মানুষ অনেক লোকবল। এখন বিল্ডিং অনেক বড় হয়েছে, লোক খুঁজে পাওয়া যায় না, জানি না এখান থেকে লোকবল শিফট হয়েছে। তার মানে পরিচয় দিচ্ছি, আমি দৌলতপুর এসবি ফুড একটি চানাচুর উৎপাদনকারী প্রতিষ্ঠান। দীর্ঘদিন আমাদের সমস্যার সমাধানের জন্য যেটা দরকার, এই যে মান দিবস তাদের সাথে মানে ঈর্ষাবোধ করছে যে আপনারা এক ধাপ আগায়, আমি পিছাই অনেক পিছনে। আমি এখন ব্যবসা কার্যক্রম বন্ধ থাকার কারণে আমরা অবশ্যই পুরো বিশ্ববিদ্যালয় স্থবির হয়ে আছে। আমরা আমাদের পরিবারের দায়িত্ব নিতে পারতেছি না। এরকম অনেক স্টুডেন্ট আছে দেশের বাইরে যাওয়ার কথা, অলরেডি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছে, কিন্তু একাডেমিক কার্যক্রম শেষ না হওয়ার কারণে তারা যেতে পারতেছে না। আমাদের নতুন ব্যাচ আসার কথা, তাদের ক্লাস শুরু হচ্ছে না। গত 3 মাস ধরে আপনারা সবাই জানেন, মিডিয়া কর্মীরা, যে এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ এবং একটা অচল অবস্থায় আমরা চলতেছি। তো এর ভিতরে কোনো একাডেমিক কার্যক্রম চলতেছে না। কিন্তু আমাদের সুষ্ঠু দাবি হলো যে 18 ফেব্রুয়ারি যে আমাদের ন্যাক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে সেটারও সুষ্ঠু বিচার হোক, এবং আমাদের শিক্ষকদের সাথে যে ধরনের লাঞ্ছনামূলক, অপমান এবং অপদস্থতামূলক কার্যক্রম করা হয়েছে, আমরা সেগুলোর সুষ্ঠু বিচার দাবি করছি। এবং এর সাথে যারা জড়িত, যারা সরাসরি জড়িত, যারা পর্দার আড়ালে থেকে কলকাঠি নেড়েছে, হ্যাঁ, সবার আমরা বিচার দাবি করছি। যে এই সমস্যাটার কারণে আমরা অলমোস্ট 3 মাস পিছিয়ে গেছে এবং আমরা অনেকগুলো জব সার্কুলার প্লাস হচ্ছে যে যারা বাইরে যেতে চাচ্ছিল ওরাও হচ্ছে বিভিন্ন কার্যক্রম থেকে অনেক পিছিয়ে গিয়েছে। নতুন ভাইস চ্যান্সেলর দায়িত্ব নেওয়ার পর থেকে এটা 3য় সপ্তাহ চলছে। আমরা উনি যোগদানের পরে 7 কার্য দিবস সময় দিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম চালনা করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য। 7 কার্য দিবস অতিবাহিত হওয়ার পরে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় আমাদের পরবর্তীতে 24 ঘন্টার ডেডলাইন দেওয়া ছিল যে আপনি এর মধ্যে ব্যবস্থা না নিলে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। সেই হিসেবে গতকাল ছিল আমাদের প্রথম অবস্থান কর্মসূচি, আজকে 2য় দিনের মতো। কিন্তু আমরা আশাহত যে গতকাল এসে ওনাকে আমরা অফিসে পাইনি। উনি তার আগেই দাপ্তরিক কাজ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে আছেন। এই যে এমত অবস্থায় যে 2 সপ্তাহ, আজকে 3য় সপ্তাহ হতে যাচ্ছে, আমরা একাডেমিক কার্যক্রম শুরু করতে পারছি না ওনার শুধু সিদ্ধান্তের কারণে, সিদ্ধান্তহীনতার কারণে। তো আমরা মনে করি এর দায়ভার ভাইস চ্যান্সেলর মহোদয়কেই নিতে হবে। আমরা আজকে 2য় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করলাম, এখনো ওনাকে আমরা পাইনি, যে কারণে আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আগামী 24 ঘন্টার মধ্যে, আগামীকাল দুপুর 1টার মধ্যে উনি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণ করবেন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবেন যাতে আমরা দ্রুত ক্লাসে ফিরে যেতে পারি। এটা না হলে আমরা শিক্ষকবৃন্দ, আজকে আমাদের সাথে আমাদের প্রাণপ্রিয় ছাত্ররা এসে দাঁড়িয়েছে, আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আমরা সাধারণ সভা করে সিদ্ধান্ত নিব যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে। না, আমরা এমনটা কিছু জানতে পারিনি। আমাদেরকে রেজিস্ট্রার মহোদয় যেটা জানিয়েছেন যে উনি দাপ্তরিক কাজ শেষ করে চলে আসবেন এবং উনি কোনো দিনক্ষণ বেঁধে দিয়ে যায়নি। এই কারণেই আমরা অনিশ্চয়তায় ভুগছি, অনিশ্চয়তার মধ্যে পড়েছি যে উনি সিদ্ধান্ত না দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম থেমে রেখে উনি দপ্তরের বাইরে অবস্থান করছেন, এদিকে আমরা ক্লাসে যেতে পারছি না। আমরা এই কারণেই কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।